বিশেষ খবর। লোকসভা ভোটের আগেই রাজ্য নির্বাচন দপ্তরের 2 আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। ঝঞ্ঝা বিধ্বস্ত জলপাইগুড়ির ভোটদাতারা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, নির্বাচন কমিশন তা নিশ্চিত করবে বলে জানিয়েছে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শেখ শাহজাহানের 31 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি আদালতে জানিয়েছে। রাজ্যের স্কুলগুলিতে এবছর গরমের ছুটি শুরু হবে 6 মে, চলবে 2রা জুন পর্যন্ত। চৈত্র মাস শেষ হওয়ার আগেই রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসি বিস্তারিত খবরে। রাজ্য নির্বাচন দপ্তরের 2 আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দফার ভোটের আগেই রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায় চৌধুরী এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক রাহুল নাথকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বলে নির্বাচন কমিশন গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে। তবে কি কারণে এই অপসারণ সে ব্যাপারে কিছু জানা যায়নি। এই পদে কারা আসবেন তা স্থির করবে দিল্লির নির্বাচন সদন। এজন্য 6 জনের নাম পাঠানো হতে পারে বলে জানা গেছে। ঝঞ্ঝা বিধ্বস্ত জলপাইগুড়ির ভোটদাতারা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, নির্বাচন কমিশন তা সুনিশ্চিত করবে বলে জানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব ভোটদাতাদের সচিত্র পরিচয়পত্র সহ অন্যান্য নথি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তারা ভোটার স্লিপ দেখিয়েই ভোট দিতে পারবেন। ভোটার তালিকায় নাম থাকলেই তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অনির্বন নিয়োগী জানিয়েছেন, জলপাইগুড়িতে ঝড়ে 11টি নির্বাচনী বুথ ক্ষতিগ্রস্ত। সেগুলি মেরামতির কাজ শুরু হয়েছে, তবে আলিপুরদুয়ারে এই ঝড়ে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি হয়নি। আমাদের তো আরো ঝড় বৃষ্টি হয়তো হতেও পারে, তো যেরকম যেরকম ক্ষয়ক্ষতি হবে সেগুলো সারানোর জন্য আমাদের ব্যবস্থা সবসময় থাকে। এই গত যে ঝড় বৃষ্টি হলো তাতে 11টি পুলিশ স্টেশন অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, অল্প বিস্তর। তো সেগুলি সারানোর কাজ অলরেডি জেলা প্রশাসন থেকে টেক আপ করা হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামী 19শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট নেওয়া হবে। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি সহ কোচবিহার ও আলিপুরদুয়ারে পরিস্থিতির ব্যাপারে খোঁজ খবর নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেছেন। বিপদের এই সময় সব ধরনের সহায়তার আশ্বাস দেন শ্রী শাহ। রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান। ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনও করেন তিনি। আহতদের সঙ্গে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিকে রবিবার ঝড় বৃষ্টির পর ওই রাতেই মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি পৌঁছে যান। আগামীকাল পর্যন্ত তাঁর জেলায় থাকার কথা। আজও তিনি চালসায় থাকবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সেখান থেকেই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহার সাংগঠনিক জেলার সঙ্গে ঘরোয়া বৈঠক করতে পারেন। লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ 24 পরগনায় ভোট প্রচারে যোগ দেবেন। জয়নগর লোকসভায় ক্যানিং বাজারে দলীয় প্রার্থীর সমর্থনে এক পদযাত্রায় নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী নির্বাচনী প্রচার সারবেন। অন্যান্য দলের প্রার্থীরাও বিভিন্ন কেন্দ্রে মিটিং, মিছিল, জনসভায় অংশ নিচ্ছেন। জনসাধারণের সুবিধার্থে পুলিশ প্রশাসন সম্পর্কিত যেকোনো সমস্যা ও অভিযোগ সরাসরি জানানোর জন্য একটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে রানাঘাট পুলিশ জেলা কর্তৃপক্ষ। নাম্বারটি হল 9046020101। এক প্রেস বিজ্ঞপ্তিতে রানাঘাট পুলিশ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নির্দিষ্ট নম্বরে অভিযোগ বা উপদেশ সরাসরি পুলিশ সুপারকে জানানো যাবে। শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয়, এই নম্বরে ফোন করে কথা বলেন অভিযোগ, সমস্যা ও পরামর্শ জানানো যাবে বলে পুলিশ প্রশাসন সম্পর্কে যে কোনো বিষয়ে মতামত দিতে পারবেন সাধারণ জনগণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শেখ শাহজাহান ভেরির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করতেন বলে আদালতে অভিযোগ করেছে ইডি। গতকাল ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা তাকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এখনো পর্যন্ত শাহজাহানের 31 কোটি টাকার বেশি বেআইনি লেনদেনের হদিশ মিলেছে। ইতিমধ্যেই ওই মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্য পুলিশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ওই মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরেও তদন্তকারী অফিসার নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়েছেন বলে মামলাকারীর দাবি।
জানা গেছে 2019 সালে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশ তার নাম চার্জশিটে পেশ করেনি। হাইকোর্টের নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার রুল জারি করা হবে বলে বিচারপতি সেনগুপ্ত হুঁশিয়ারি দিয়েছেন। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগে গাইঘাটা থানার পুলিশ প্রসেনজিৎ ঘোষ ও রূপালী ঘোষ নামে যে দুজনকে গ্রেপ্তার করে তাদের বনগাঁ আদালতের বিচারক 4 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। 100 দিনের কাজের সুপারভাইজার ছিলেন এরা। বেশ কয়েকজন শ্রমিকদের সই জাল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকারের সুপারিশের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে এই ঘটনায় গাইঘাটা ব্লক অফিসে এসে অভিযোগ জানান উত্তর 24 পরগনা জেলার সুটিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাদের এই আন্দোলনে সামিল হয় বিজেপি নেতারাও। 100 দিনের শ্রমিকের অভিযোগ, কাজের যে ন্যায্য টাকা তারা পাননি, পাশাপাশি কাজ করেনি, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে বলে জানা গেছে।